লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আবারও আজকে আমরা সংস্থার প্রশ্নপত্র দেখব। আজকে মেদিনীপুরে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন জেলায় সংস্থার প্রশ্নপত্রে আজকে ইতিহাস পরীক্ষা সবার 5 থেকে 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকেরই ইতিহাস পরীক্ষা। তো দেখো আজকে ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্নটা দেখব। তো তোমাদের দেখো এখানে পূর্ণমান হচ্ছে তোমাদের 30 নম্বরের পরীক্ষা এই বছর এবং 1 ঘন্টা সময় সেই প্রশ্নপত্রগুলো একে একে দেখে নেব। তো একের দাগে দেখো তোমাদের প্রশ্ন থাকবে 6টা এমসিকিউ প্রশ্ন থাকবে, যার কোনো অথবা থাকবে না। এমসিকিউ প্রশ্নে অথবা থাকে না, সেই 6টার মধ্যে তোমাদের 6টাই করতে হবে এবং প্রশ্নগুলো দেখাচ্ছি আমি এক এক করে, তোমরা দেখতে থাকো। পরপর আমি সবগুলো দেখাবো। যেমন এখানে মহেঞ্জোদারো কথার অর্থ বলেছে এবং মানুষের প্রথম ব্যবহারিক ধাতু বলেছে। মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করতো এটা তোমরা জানো, তামা প্রথম ব্যবহার করা হয়। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি, মহেঞ্জোদারোর কথার অর্থ কী, এগুলো প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট, এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দেখো 2-এর দাগের বলেছে 4টে এসে কিউ প্রশ্ন লিখতে। এখানে দেওয়া আছে 6টা 4টে। তোমরা জানো সংস্থার প্রশ্নপত্রে অথবাটা বেশি দেয়, তো এই প্রশ্নপত্রেও অথবাটা বেশি দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটা যে লোথাল শব্দের অর্থ কী এবং হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, এফ কথার অর্থ কী, দাবানল কাকে বলে, এগুলো প্রত্যেকটা এক এক করে দিয়েছে। 3-এর দাগে দেখো 2 নম্বরে 2টো প্রশ্ন করতে বলেছে, কিন্তু 4টে দেওয়া আছে। এখানে দেখো তোমরা হোমো হাবিলিসের বৈশিষ্ট্য, সিটাডেল কি এবং তার হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা, আদিম মানুষ যাযাবর ছিল কেন, এগুলো এক এক করে সবগুলো করতে বলেছে। এরপরে দেখো তোমাদের 2 নম্বর পেজে আমরা চলে আসি, অর্থাৎ 4-এর দাগের প্রশ্নগুলো। 4-এর দাগের এখানে 2টো প্রশ্ন করতে বলেছে, 3 নম্বরের দেওয়া আছে 4টি। কী কী প্রশ্ন বলেছে না, প্রথম বলেছে মহেঞ্জোদারো স্নানাগার সম্বন্ধে, হরপ্পা সভ্যতা সিলমোহর, আগুনের ব্যবহার শেখার পর মানুষের জীবনে কী কী পরিবর্তন এসেছে এবং টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। তো তোমাদের যেটা জানা আছে সেইটা করবে তোমাদের। এই হচ্ছে 3 নম্বরের প্রশ্নগুলো। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখব। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল, অর্থাৎ তারা বনে জঙ্গলে গাছে রাত কাটিয়েছিল, তাদের কীভাবে জীবনযাপন ছিল, তারা কী কী পশুপালন করেছিল, চাষবাস কী করে শিখলো, আগুনের ব্যবহার কী করে শিখলো, এই সবগুলো তোমাদেরকে এক এক করে লিখতে হবে। তারপরে বলছে হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান কারণগুলি কী কী, হরপ্পা সভ্যতা কী কারণে ধ্বংস হয়ে গেছিলো তার কারণগুলো তোমাদেরকে বর্ণনা করতে হবে। এরপর বলছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, জোট বাঁধার ফলে তাদের কী কী সুবিধা হয়েছিল এবং ভীমবেটকা গুহা সম্পর্কে তোমরা যা জানো লেখো। তো মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এখানে ভীমবেটকা গুহা, প্রত্যেকটা ভালো করে দেখে নেবে তোমরা ভালোভাবে। তারপরে দেখো এক এক করে আমি দেখাচ্ছি। তো প্রশ্নগুলো তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখতে ভুলো না। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। সমস্ত ক্লাসেরই সমস্ত প্রশ্নপত্রগুলো এক এক করে দিচ্ছি, যেটা যেটা পরীক্ষা হয়ে যাচ্ছে সব প্রশ্নগুলো আমি এক এক করে তোমাদেরকে দিচ্ছি।